আসসালামু আলাইকুম। আজ ইব্রাহিম খাঁ সরকারি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান, আজকে অনলাইনের দ্বিতীয় ক্লাসে আমি হাজির হয়েছি। আমার আজকের ক্লাসটা মূলত ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা। আমি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি যে তোমরা নিরাপদে থেকে ঘরে থেকে তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা ইব্রাহিম খাঁ কলেজের পক্ষ থেকে আজকে পদার্থবিজ্ঞানের যে ক্লাসটি আমি শুরু করব, এই ক্লাসটি আমাদের অন্য কোনো অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত নয়। এটা স্বতন্ত্র একটি অধ্যায়, যার জন্য আমাদের সবার বুঝতে হয়তো সহজ হবে। আমরা আজকে ক্লাসটি শুরু করছি। আজকে আমাদের ক্লাসের শুরুতেই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি ছাত্রছাত্রীদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসের শুরু করছি এবং আমি আমার পরিচিতি এবং ক্লাস আমি এখানে উপস্থাপন করছি। এখানে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগ, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ। আজকের আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস, সেখানে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, আমরা আমাদের যে আলোচনার শুরুতে আমরা এখানে কিছু ডিভাইস আমরা দেখাচ্ছি। এই ডিভাইসগুলো দেখেই হয়তো বা আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের আজকের আলোচনার বিষয়টা কি। এই ডিভাইসগুলো অনেকের সাথে অনেকেই পরিচিত, ছোটোখাটো অনেক ভাঙ্গা ইলেকট্রনিক্স যন্ত্রপাতির মধ্যেও দেখা যায়। আমরা সেরকমই কিছু ডিভাইস এখানে উল্লেখ করছি। এই ডিভাইসগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে আমাদের আজকের আলোচনার বিষয় কি হবে। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় মূলত ইলেকট্রনিক্স। আচ্ছা, তো আমরা এই অধ্যায়ের মধ্যে আমরা কি শিখব? আমাদের দেখো, শিখনের মধ্যে শিক্ষার যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব, কঠিন পদার্থের ব্যান্ড তত্ত্ব আলোচনা করব, বিশুদ্ধ ও দূষিত অর্ধপরিবাহী। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট আছে পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহীর গঠন। আমরা করব পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহীর গঠন বুঝতে পারবো, জাংশন ডায়োডের গঠন কার্যক্রম ব্যাখ্যা করতে পারবো এবং আমাদের জাংশন ট্রানজিস্টরের গঠন কার্যক্রম ব্যাখ্যা করতে পারবো। তো আমরা এইখানে এখন যে আমাদের যে মূল যে বিষয়টা এই চ্যাপ্টারের, সেটা হলো শক্তি ব্যান্ড। দেখো, এখানে আমাদের শক্তি ব্যান্ড বলতে আমরা কি বুঝি যদি একটু খেয়াল করি। আমাদের এখানে খেয়াল করো যে এই যে এখানে আমরা কিন্তু ইলেকট্রন যে আছে আমাদের পরমাণুর, সেই ইলেকট্রনের যে একই কক্ষপথ, এখানে খেয়াল করো ফার্স্ট ইলেকট্রন স্টেট এবং একই কক্ষপথ। আর আমাদের দেখো ওয়াই অক্ষ বরাবর দেখাচ্ছি আমরা এখানে এনার্জি লেভেল। তাহলে আমাদের ফার্স্ট ইলেকট্রন স্টেট, এখানে আমরা দেখতেছি যে আমাদের শক্তির কিন্তু দেখো একটা পাল্লা, এখানে প্রথম স্টেটে ইলেকট্রনের পাল্লা, শক্তির পাল্লা, দ্বিতীয় ইলেকট্রন স্টেটেরও কিন্তু শক্তির পাল্লা আমরা এখানে দেখাচ্ছি। তার মানে এখানে আমরা যেটা বুঝতেছি যে প্রথম ইলেকট্রন স্টেটের শক্তির পাল্লার কিন্তু একটা লেভেল আছে, যেখানে আমাদের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত এই যে ইলেকট্রনের যে শক্তির সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত যে পাল্লা, এই পাল্লাটাকে আমরা বলে থাকি শক্তি ব্যান্ড।
তার মানে এখানে যে বিষয়টা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ইলেকট্রন একই কক্ষপথে আছে, কিন্তু ইলেকট্রনের একই কক্ষপথে থেকেও তার শক্তির কম বেশি হতে পারে। এই যে শক্তি, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মানের শক্তি, এই শক্তিকে আমরা বলে থাকি তোমার শক্তি ব্যান্ড। তো আমরা এখানে আর ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথ দেখাচ্ছি। এখানে নিউক্লিয়াস, আমাদের এখানে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এরকমভাবে কক্ষপথ, আমাদের প্রত্যেকটা কক্ষপথেই ইলেকট্রনের শক্তির একটা তারতম্য ঘটবে। এই তারতম্যটাকে আমরা বলতেছি শক্তি ব্যান্ড। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই শক্তি ব্যান্ড অনুসারে আমরা এখানে 3 ধরনের ব্যান্ড আমরা আলোচনা করব। এক আছে আমাদের যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড আমরা সবাই জানি যে আমাদের যে ইলেকট্রন, পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলোকে আমরা বলি যোজন ইলেকট্রন। সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনকে আমরা বলে থাকি যোজন ইলেকট্রন। আর এই যোজন ইলেকট্রনের যে শক্তির পাল্লা, তাকে আমরা বলে থাকি যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রন এবং এই পাল্লাকে আমরা বলে থাকি যোজন ব্যান্ড। দ্বিতীয় আমাদের আছে কি পরিবহন ব্যান্ড। দেখো, পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। আমরা জানি যে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে ইলেকট্রন, এবং এই ইলেকট্রন কিন্তু যোজন ইলেকট্রনেরই একটা পার্ট। তাহলে যোজন ইলেকট্রন যখন কোনো তড়িৎ পরিবহন করবে, তখন তাকে আমরা বলি পরিবহন ইলেকট্রন। আর পরিবহন ইলেকট্রনের, এখানে খেয়াল করা, পরিবহন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে বলা হয় পরিবহন ব্যান্ড। তৃতীয় দেখো, আমরা এখানে দেখাচ্ছি নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড, তাহলে আমরা এইটা একটা আমরা চিত্রও দেখে নেই আসলে কীরকম। তোমরা খেয়াল করো, আমরা এখানে দেখাচ্ছি এটা যোজন ব্যান্ড। যোজন ব্যান্ডের শক্তির পাল্লা, এবং আমরা উপরে দেখাচ্ছি, দেখো এটা পরিবহন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, এখানে যোজন ব্যান্ড, এটা পরিবহন ব্যান্ড। মাঝখানে কিন্তু আমাদের একটা অঞ্চল আছে যেখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না। তাহলে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝে যে অংশে কোনো ইলেকট্রন থাকতে পারে না, সেই অঞ্চলকে আমরা বলি নিষিদ্ধ ব্যান্ড। তাহলে আমাদের এখানে দেখো বলা আছে শক্তির রৈখিক চিত্রে পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পাল্লাকে বলা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। আর এই নিষিদ্ধ ব্যান্ডে কোনো অনুমোদিত শক্তি স্তর না থাকায় এখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে নিষিদ্ধ ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকতে পারে না। আমরা এখন এই যে যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড, এর আলোকে আমরা আমাদের যে পদার্থগুলো আছে, এই পদার্থগুলোকে আমরা আবার 3 ভাগে ভাগ করে থাকি। খেয়াল করো, আমরা এই ব্যান্ড তত্ত্বের আলোকে পদার্থকে আমরা 3টা ভাগে ভাগ করি। কি কি ভাগ? প্রথম ভাগকে বলা হচ্ছে পরিবাহক, দ্বিতীয় ভাগকে অর্ধপরিবাহক, এবং তৃতীয়টা হচ্ছে অপরিবাহক। তাহলে এখানে আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে এই পরিবাহককে দেখো আমরা একটু যদি ব্যাখ্যা করি, ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহক, এখানে বলা হয়েছে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে তাদেরকে পরিবাহক বলে, যেমন রূপা, তামা, লোহা ইত্যাদি। আসলে এখানে কেন তড়িৎ পরিবহনে এরা অংশগ্রহণ করে, আমরা এখানে দেখছি যে দেখো পরিবাহকে সাধারণত কি থাকে, পরিবাহকে যোজন ব্যান্ড থাকবে, সেখানে পরিবহন ব্যান্ড থাকবে। কিন্তু যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড
এর মাঝে কোনো শক্তি ব্যবধান থাকে না। তাহলে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকবে না, অর্থাৎ কোনো নিষিদ্ধ ব্যান্ড এখানে নাই। ফলশ্রুতিতে এখানে কি ঘটে আমরা যদি দেখি, আমরা এখানে যদি একটা চিত্র দেখি, এখানে খেয়াল করো, পরিবহন ব্যান্ডের অঞ্চল কিন্তু এই পর্যন্ত, আবার যোজন ব্যান্ড এর সীমা কিন্তু এই পর্যন্ত। তাহলে আমাদের পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এর একটা কিন্তু কমন একটা অঞ্চল আছে, অর্থাৎ পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড পরস্পরের উপরে উপরিলেপন অবস্থায় আছে। এখানে এই অঞ্চলটা দেখো মাঝখানে, এখানে কিন্তু পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এখানে পরস্পরের উপরে উপরিলেপন অবস্থায় আছে, যার কারণে ইচ্ছে করলেই এখান থেকে কিন্তু ইলেকট্রন আমাদের পরিবহন ব্যান্ডে যেতে পারে। আমরা এখানে একটু দেখে নেই, আমাদের অ্যানিমেশনটা আমরা যদি একটু খেয়াল করি, খেয়াল করো এইখানে কিন্তু আমাদের এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন ইচ্ছে করলেই পরিবহন ব্যান্ডে যেতে পারে, ইচ্ছে করলে আবার পরিবহন ব্যান্ড থেকে আমাদের যোজন ব্যান্ডেও চলে আসতে পারে। তার মানে এইখানে আমাদের কিন্তু কোনো রকমের কোনো বাধা নাই, অর্থাৎ পরিবাহকের মধ্যে আমরা যেটা দেখি এখানে আমাদের রোধের মান নাই বললে চলে। এইখানে যদি আমরা পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে, অর্থাৎ আমরা যদি পরিবাহকের রোধের কথা বলি, এখানে কিন্তু রোধের মান 10⁻⁻8 ওহম পার মিটার, ঠিক আছে, যেটাকে আমরা বলি আপেক্ষিক রোধ, একেবারেই নাই বললেই চলে। তাহলে আমরা এখানে দেখলাম যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে কিন্তু ইলেকট্রন খুব সহজেই যেতে পারে এবং ফিরেও আসতে পারে। আমরা এরপরে দেখি অর্ধপরিবাহক। এইখানে খেয়াল করো, অর্ধপরিবাহক আমরা একটু এখানে দেখছি, অর্ধপরিবাহকের মধ্যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড এর মধ্যে দেখো মাঝখানে আমাদের একটা নিষিদ্ধ অঞ্চল আছে, কিন্তু এই নিষিদ্ধ অঞ্চলে আমাদের যে শক্তি ব্যবধান এটা কিন্তু সর্বোচ্চ হলো 1.1 ইলেকট্রন ভোল্ট। তার মানে এই 1.1 ইলেকট্রন ভোল্টের চেয়েও এখানে কি হবে, কম হবে। তাহলে যেহেতু এখানে এই শক্তি ব্যবধান খুবই কম, সুতরাং এখান থেকে কিন্তু আমাদের ইলেকট্রন খুব সহজেই যেতে পারে। এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের এই যে অর্ধপরিবাহক, এই অর্ধপরিবাহকের মধ্যে কিন্তু আমাদের কি আছে, আমাদের যোজন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন আছে, আমাদের পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে আমাদের খেয়াল করো, এখানে যোজন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন আছে, পরিবহন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন থাকতেও পারে নাও থাকতে পারে, এবং এই পরিবহন ব্যান্ড যোজন ব্যান্ড থেকে পরিবহনে ইলেকট্রন কিন্তু সামান্য শক্তি দিলেই সে যেতে পারে। এই জন্য এইখানে কিন্তু দেখো আমরা একটা অ্যানিমেশন দেখাচ্ছি যে এই জায়গায় ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে পারে। আচ্ছা, আমরা আসি নেক্সট স্লাইডে। দেখো অপরিবাহক, আমরা অপরিবাহক নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে দেখো অপরিবাহকের মধ্যে আমাদের যোজন ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রন থাকে, সেই যোজন ব্যান্ডের মধ্যে কিন্তু ইলেকট্রন থাকে কম, অর্থাৎ যোজন ব্যান্ডে কিছু ফাঁকা থাকে। আমাদের যোজন ব্যান্ডের মধ্যেই ইলেকট্রন ফাঁকা থাকে, আর পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো প্রকার কোনো ইলেকট্রন থাকে না। তার মানে আমাদের পরিবহন ব্যান্ড সম্পূর্ণরূপে ফাঁকা, আর যোজন ব্যান্ডের মধ্যে আমাদের কি আছে, ইলেকট্রন আংশিক পূর্ণ, ঠিক আছে, আমাদের পূর্ণ থাকতেও পারে নাও থাকতে পারে, এই জন্য আংশিক পূর্ণ আমরা এখানে দেখাচ্ছি। আর এইখানে দেখো শক্তির যে ব্যবধান, আমরা যেটা বলছি নিষিদ্ধ অঞ্চল, সেই নিষিদ্ধ অঞ্চলে কিন্তু শক্তির ব্যবধান
এখানে 15 ইলেকট্রন ভোল্ট বা তারও উপরে, তার মানে কিন্তু এখানে এই নিষিদ্ধ ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান অনেক অনেক বেশি, 15 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, আবার যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে কিনা আমরা দেখি তো। পরিবহন ব্যান্ড থেকে যোজন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে কিনা খেয়াল করো। আমরা এখানে জাস্ট একটা অ্যানিমেশন দেখাচ্ছি যে আমাদের এইখান থেকে যদি কোনো একটা ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যেতেও চায়, তাহলে দেখো একটা পর্যায় পর্যন্ত গিয়ে আবার সে ফিরত আসতেছে। অর্থাৎ এই পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যাওয়ার মতো কোনো শক্তি এই ইলেকট্রনগুলো পায় না, বিধায় এইখানে কন্ডাকশন ব্যান্ডে বা পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে না, কাজে এরা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। এ কারণেই কিন্তু এই যে আমাদের ব্যান্ড, এই 15 ইলেকট্রন ভোল্ট শক্তি ব্যবধানের কারণে কিন্তু আমাদের এই ধরনের পদার্থকে আমরা বলতেছি এরা অপরিবাহক পদার্থ। তার মানে এদের মাধ্যমে কোনো তড়িৎ পরিবহন অংশগ্রহণ করবে না। যদি কোনোভাবে এই পরিবহন ব্যান্ডে একটা দুইটা ইলেকট্রন যেত, তাহলে কিন্তু তারা তোমার তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করত, কিন্তু এখানে সেটা পারে না। এরপর আমরা যেহেতু অর্ধপরিবাহক নিয়ে আলোচনা করব, আমাদের ইলেকট্রনিক্সের মূল থিম অর্ধপরিবাহক। সেই অর্ধপরিবাহককে দেখো তার বিশুদ্ধতার উপর ভিত্তি করে আমরা একে দুই ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? একটা ভাগকে আমরা বলতেছি তোমার বিশুদ্ধ বা অন্তর্জাত অর্ধপরিবাহী, যেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর দূষিত বা বহির্জাত অর্ধপরিবাহী, একে আমরা বলছি তোমার কি দূষিত বা বহির্জাত, যেটা আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আমরা এখন দেখব যে এই বিশুদ্ধ অর্ধপরিবাহক কাকে বলে। দেখো এখানে আমরা দেখাচ্ছি যে সকল অর্ধপরিবাহীতে কোনো অপদ্রব্য বা ভেজাল মেশানো হয় না, তাদেরকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলে। এদের মধ্যে যেমন সবথেকে বেশি যেটা আমরা ব্যবহার করি, খেয়াল করে এখানে জার্মেনিয়াম এবং সিলিকন। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন এবং জার্মেনিয়াম, এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আমরা দূষিত অর্ধপরিবাহী কেমন হবে? দেখো দূষিত অর্ধপরিবাহী এখানে বলা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণ অপদ্রব্য, ধরো 10 লাখ আমার সিলিকন আছে, সেখানে আমরা একটা ভেজাল হিসাবে মিশ্রিত করলাম। 10 লাখ সিলিকন একটা অপদ্রব্য, তাহলে আমরা যদি 10 লাখ সিলিকনের সাথে একটা অপদ্রব্য মিশ্রিত করি, তাহলে সেই অর্ধপরিবাহীকে আমরা বলবো দূষিত অর্ধপরিবাহী। খেয়াল করে এখানে 10 লাখে কিন্তু একটা, তাহলে আমাদের এখানে বলছে 10 কোটিতে একটি। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যদি সামান্য পরিমাণ অপদ্রব্য বা ভেজাল সুনিয়ন্ত্রিতভাবে প্রতি 10 কোটিতে একটি মেশানো হলে এতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন বা হোলের সংখ্যা বেড়ে যায়। অপদ্রব্য মেশানো অর্ধপরিবাহীকে দূষিত বা বহির্জাত অর্ধপরিবাহক বলা হয়। আচ্ছা, এখন আমরা আবার এখানে খেয়াল করি, এই অর্ধপরিবাহীকে আমরা ভেজাল মেশানোর কৌশলের উপর ভিত্তি করে একে আবার আমরা দুই ভাগে ভাগ করছি। খেয়াল করো, ভেজাল মেশানোর কৌশলের উপর ভিত্তি করে আমরা একে দুই ভাগে ভাগ করছি। তাহলে দেখো আমরা এখন এন টাইপ অর্ধপরিবাহী নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো এন টাইপ অর্ধপরিবাহী এখানে কি বলা আছে? এন টাইপ অর্ধপরিবাহীতে বলা আছে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকে চতুর্যুজি মৌল সামান্য পরিমাণে পঞ্চযুজি মৌল অর্থাৎ পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল অপদ্রব্য হিসাবে মেশানো হলে
যে অর্ধপরিবাহী সৃষ্টি হয় তাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। অর্থাৎ আমরা এখানে একটু খেয়াল করব যে আমরা যে বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলো ব্যবহার করতেছি, এই বিশুদ্ধ অর্ধপরিবাহী মৌল কিন্তু চতুর্যুজি মৌল। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী হলো চতুর্যুজি মৌল। এর সাথে আমরা মিশাবো পঞ্চযুজি মৌল। এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা মিশাবো দেখো পঞ্চম পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল। তাহলে পঞ্চযুজি, এখানে দেখো পঞ্চযুজি মৌল। তাহলে পঞ্চযুজি মৌল কোনটা? পঞ্চযুজি মৌল হচ্ছে আমাদের পর্যায় সারণীর পঞ্চম সারির মৌলগুলোকে আমরা বলি পঞ্চযুজি মৌল। তাহলে আমরা যদি এই পঞ্চযুজি মৌল মিশাই তাহলে সেটা হয়ে যাবে কি এন টাইপ অর্ধপরিবাহী। আমরা একটা ছবি দেখে নেই। দেখো এখানে মূলত আমরা একটা দেখতেছি এখানে যে জার্মেনিয়ামের একটা ক্রিস্টাল। খেয়াল করো এখানে জার্মেনিয়ামের একটা ক্রিস্টাল, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এখানে দেখো এরা কিন্তু সবাই সমযোজী বন্ধনে আবদ্ধ, কিন্তু আমরা এর মধ্যে একটা আর্সেনিককে কি করছি, আমরা ডপিং করছি। একটা আর্সেনিক ডপিং করছি। আমরা জানি যে এই আর্সেনিক পঞ্চযুজি মৌল। তাহলে যেহেতু এটা পঞ্চযুজি মৌল, আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখো আর্সেনিকের যে আউটার সেলে 5টা ইলেকট্রন, এই 5টা ইলেকট্রনের 4টা ইলেকট্রন পার্শ্ববর্তী 4টা জার্মেনিয়ামের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু এই ইলেকট্রনটা যদি আমরা দেখি তাহলে এই ইলেকট্রনটা কিন্তু কারোর সাথে বন্ধনে আবদ্ধ হতে পারেনি। তাহলে এই ইলেকট্রনটা কিন্তু মুক্ত হয়ে গেছে। তাহলে এই জন্য এই ইলেকট্রনটাকে আমরা বলি মুক্ত ইলেকট্রন। মূলত এই মুক্ত ইলেকট্রনটাই কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এখন আলোচনা করব আমাদের নেক্সট স্টেপ, অর্থাৎ পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে এই পি টাইপ অর্ধপরিবাহী এটা কোন ধরনের অর্ধপরিবাহী আমরা যদি একটু আবার দেখি, দেখো এখানেও আমরা দেখাচ্ছি যে বলা হচ্ছে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকে চতুর্যুজি মৌল সামান্য পরিমাণ ত্রিযুজি মৌল। এইখানে কিন্তু আমাদের মূল বিষয়টা ত্রিযুজি মৌল। আমরা দেখো পর্যায় সারণীর 3য় গ্রুপের মৌল আমরা অপদ্রব্য হিসাবে কি করব, এই ক্রিস্টালের মধ্যে আমরা মিশাবো। দেখো এইখানে কিন্তু আমরা একটা অ্যালুমিনিয়াম মিশাইছি। তার মানে এই যে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা জানি যে এর আউটার সেলে 3টা ইলেকট্রন থাকে। তাহলে 3টা যোজন ইলেকট্রন আছে। দেখো এই 3টা ইলেকট্রন এর সাথে সমযোজী বন্ধন আবদ্ধ হয়েছে, এর সাথে হয়েছে, এর সাথে হয়েছে। কিন্তু এইখানে দেখো একটা কিন্তু আমাদের ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে। এই জায়গাটাকে আমরা যদি খেয়াল করি, এইখানে একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে যাকে আমরা বলি হোল। তাহলে এই পি টাইপের ক্ষেত্রে আমাদের এইরকম একটা হোলের সৃষ্টি হবে, আর এন টাইপের মধ্যে আমাদের একটা মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হবে। মূলত আমরা যখন এই অর্ধপরিবাহীর মধ্যে কোনো শক্তি দিব অথবা বিভব শক্তি প্রয়োগ করব, তখন দেখা যাবে যে এই পার্শ্ববর্তী কোনো একটা জার্মেনিয়াম থেকে একটা ইলেকট্রন এসে একে পূর্ণ করবে, আবার ওই ফাঁকা স্থানে অন্য একটা থেকে এসে পূর্ণ হবে। এইরকমভাবে মনে হবে যেন এই হোলটা এক জায়গা থেকে আরেক জায়গায় গতিশীল হচ্ছে। যেহেতু এই হোল একটা ইলেকট্রনের ঘাটতিকে প্রকাশ করে, কাজেই এখানে এসে এই হোলটা মনে হবে যেন সে পজিটিভ চার্জ বহন করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ হোল পজিটিভ চার্জ বহন করে বিধায় একে আমরা বলি পি টাইপ অর্ধপরিবাহী। আচ্ছা, আমরা এখন চলে আসি আরেকটা অংশে। দেখো পি টাইপ পি এন জাংশন ডায়োড। এখানে খেয়াল করো, আমরা পিএন জাংশন ডায়োড দেখছি। এখানে পিএন জাংশন ডায়োড, এখানে বলা হচ্ছে একটি পি টাইপ ও একটি এন টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ ব্যবস্থায় সংযুক্ত করলে সংযোগ পৃষ্ঠকে
পিএন জাংশন বলে। তাহলে আমরা কি করলাম, এখানে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে কি করছি, বিশেষ ব্যবস্থায় এদেরকে আসলে সংযুক্ত করছি। সংযুক্ত করলে সংযোগ স্থলকে আমরা বলতেছি পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন। আর টোটাল সিস্টেমটাকে আমরা বলি পিএন জাংশন ডায়োড। এখানে দেখো বলা হয়েছে একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাসে এক অর্ধাংশে পি টাইপ ও অন্য অর্ধাংশে এন টাইপ অপদ্রব্য সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে বা ডপিং করে পিএন জাংশন ডায়োড তৈরি করা হয়। আমরা পাশে একটা চিত্র দেখতেছি, চিত্রটার মধ্যে খেয়াল করো, এই পাশে কিন্তু আছে আমাদের পি টাইপ অর্ধপরিবাহী, এ পাশে আছে আমাদের এন টাইপ অর্ধপরিবাহী। আমরা জানি যে একটি পি টাইপ অর্ধপরিবাহীর যে হোল থাকে, হোলের সাথে একটা করে আমাদের ঋণাত্মক আধানকে আবেশ প্রক্রিয়ায় তৈরি করে তার সাথে বহন করে। এবং ঠিক একইভাবে এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে একটি মুক্ত ইলেকট্রন, সে আবার একটি ধনাত্মক আধানকে ধনাত্মকভাবে আবেশিত করে সেটাকেও কিন্তু তার সাথে সে বহন করে নিয়ে যায়। এখন আমরা যদি এখানে খেয়াল করি, এই যে পি টাইপ এবং এন টাইপ যখন পরস্পরের সাথে এখানে এসে যুক্ত হচ্ছে, তখন পি টাইপ থেকে কিছু হোল এন টাইপ থেকে কিছু ইলেকট্রন পি টাইপে প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে ব্যাপন প্রক্রিয়ায় যখন প্রবেশ করে তখন এই হোল এবং মুক্ত ইলেকট্রন এরা পরস্পর নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে ইলেকট্রন এবং হোল নিষ্ক্রিয় হয়ে দেখো, একটা হোলের সাথে ছিল আমাদের একটা ঋণাত্মক আধান, ইলেকট্রনের সাথে ছিল আমাদের একটা ধনাত্মক আধান, এরা কিন্তু এবার মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে দেখো এই পি অঞ্চলের মধ্যে একটা কিন্তু সে এন নেগেটিভ চার্জের একটা অঞ্চল সে গঠন করলো। ঠিক একইভাবে এন টাইপের মধ্যে একটা ধনাত্মক অঞ্চল গঠন করলো। তাহলে এইখানে এই এন এবং পি অঞ্চলের যে ধনাত্মক এবং ঋণাত্মক মিলে এইখানে কি করে, একটা পটেনশিয়াল ব্যারিয়ারের সৃষ্টি করে। এবং এইখানে দেখা যায় যে এই অংশটুকুর মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়, যে বিভব পার্থক্যটা সিলিকনের জন্য তোমার 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট। তাহলে এইখানে আমাদের পি টাইপ এবং এন টাইপ অঞ্চল গঠন করছে। এবং এই যে তোমার পিএন জাংশন ডায়োড, এর আমরা দুইটা চিত্র দেখে নেই। দেখো এখানে আমরা একটা চিত্র দেখছি, যে এইখানে তোমরা দেখো যে ধনাত্মক এবং ঋণাত্মক মাঝখানে যে অঞ্চলটা আমরা বলছি এখানে ডিপ্লেশন রিজিয়ন। আমরা আরেকটা যদি এখানে দেখি, দেখো এইখানে কিন্তু আমাদের এই যে ধনাত্মক চার্জগুলো মুক্ত হয়েছে, ঋণাত্মক চার্জগুলো মুক্ত হয়েছে এবং এখানে একটা ডিপ্লেশন লেয়ার গঠন করছে। আমরা যদি এই ডায়োডটাকে দেখি, তাহলে ডায়োডের সিম্বল কিন্তু ঠিক এরকম। আমরা বিভিন্ন বর্তনীতে যখন আমরা অঙ্কন করব, তখন ডায়োডের সিম্বলটাকে আমরা এরকমভাবে দেখব, এই সিম্বলটাকে আমরা আঁকাবো। তো আমি তোমাদের আজকে এই ডায়োড জাংশন পর্যন্ত আমি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই ডায়োডের তোমার প্রবাহ মাত্রা বনাম বিভব পার্থক্যের আমরা ক্যারেক্টারিস্টিক্সটা দেখব, অর্থাৎ ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমরা সেটা আলোচনা করব। আমাদের পিএন জাংশনের যোগ ব্যবস্থা আলোচনা করব, ট্রানজিস্টর আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করব। আজকে আমি তোমাদের এখানেই শেষ করছি। আর তোমরা সবাই নিরাপদে থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, সবাই সুস্থ থাকো, করোনা থেকে মুক্ত থাকো, এই আহ্বান করে আমি আজকে আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।